আরেকটি খবর, আলিপুর চিড়িয়াখানায় পশু নিখোঁজে এবার জনস্বার্থ মামলা তদন্ত শুরু করেছে আদালতে। জানায় কেন্দ্রের বক্তব্যের ভিত্তিতে হলফনামা তলব করছে। সব পক্ষের হলফনামা তলব কলকাতা হাইকোর্টের তলব করেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। একের পর এক জনস্বার্থ মামলা এবং তদন্ত কোন পর্যায়ে হলফনামায় জানাতে হবে কেন্দ্রকে, হলফনামায় জানাতে হবে কারণ তদন্ত কোন পর্যায়ে পৌঁছেছে, হলফনামায় বাকিরাও জানাবে তাদের বক্তব্য। আর একটু ডিটেল জানবো, অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, এক্ষেত্রে আদালত কি বললো? এই নিয়ে একটু জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে কেন্দ্রের কি অবস্থান। কেন্দ্র জানায় যে অলরেডি তারা একটি তদন্ত শুরু করে দিয়েছে, তার কারণ কেন্দ্রের আওতাধীনই এই পশু পাখিদের রক্ষণাবেক্ষণ। সেই কারণেই তারা আপাতত এই আলিপুর চিড়িয়াখানার ব্যাপারে তারা তদন্ত অলরেডি শুরু করে দিয়েছে, এমনটা জানানো হয়েছে। বলা হচ্ছে সেন্ট্রাল জু অথরিটি এই বিষয়ে তদন্ত করছে, খুব তাড়াতাড়ি তার রিপোর্ট তারা জমা দেবেন এবং সেই কারণেই কিছুটা সময় দেওয়া হলো। সব পক্ষকে হলফনামা তলব এবং কেন্দ্রের আইনজীবীর বক্তব্য হচ্ছে সেটা লিখিত আকারে জানতে চায় আদালত। সেই লিখিত কথাই হলফনামা আকারে জমা দিতে হবে এবং পরবর্তী শুনানিতে সব পক্ষের বক্তব্য এবং কেন্দ্রের বক্তব্য শোনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। ধন্যবাদ অভিরূপা।